তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, মধু পূর্ণিমারি শ্বেতা চাঁদু যেন ওষার কোলে রাঙা রবি দুলে। তোরা দেখে যা আমেনা মায়ের কোলে, তোরা দেখে যা। আমেনা মায়ের কোলে। আমার নবী যখন ওই যে যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার নবী বললেন, ও আমার সাহাবা ইকরাম, এটা হলো আমার মা আমেনার কবর, আমি জিয়ারত করব। আমার মা আমেনা, আমার দেহের এমন কোন জায়গা নাই দুই টুট দিয়ে চুমা দেয় নাই। আপনিও একটু চিন্তা করে দেখেন, আপনার বয়স যখন 6 মাস ছিল, আপনি যখন 3 মাসের সময় ছিলেন, আপনি মায়ের সাথে কেমন আচরণ করেছেন? খাইতে জানেন নাই, পোশাক পরতে জানেন নাই, আপনি হাঁটতে জানেন নাই, ঠিক কিনা বলেন? অসংখ্য মা রয়েছেন সিজার করার সময় ইন্তেকাল করেছেন। আপনি যখন মায়ের গর্ভের মধ্যে যখন একটু একটু প্রাণ এসেছেন, আপনাকে শোনার ক্ষমতা যিনি দিয়ে দেন বলেন তিনি কে? আপনি যখন টেলিভিশনের মধ্যে উলঙ্গ ফিল্ম দেখেন, আপনি যখন ওই ছেলেকে নিয়ে পেটের মধ্যে যখন টিকটক করেন, ওই ছেলে শুনেন কিনা? আজকের বিজ্ঞান প্রমাণ করেছেন, ছেলে যখন মায়ের গর্ভের মধ্যে 3 মাসের মতো হয়ে যায়, ছেলের বয়স যখন 4 মাসের মধ্যে হয়ে যায়, রব্বুল আলামিন ওই ছেলেকে মায়ের গর্ভের মধ্যে শোনার শ্রবণ শক্তি যিনি দিয়ে দেন বলেন তিনি কে? এই কথাগুলা শুনে শুনে আমার গৌসে পাক আব্দুল কাদের জিলানী 18 পারা কোরআনের হাফেজ হয়ে দুনিয়ায় এসেছেন, ঠিক কিনা বলে? আব্দুল কাদের জিলানীর মা কেমন ছিল? তাহাজ্জুদের নামাজ পড়ার পর কোরআনটা যখন অধ্যয়ন করেছেন, কোরআন যখন খুলেছেন, কোরআন যখন খুলে যখন পড়া আরম্ভ করলেন, সুন্নাতা মান কাদ আরসালনা ক্বাবলাকা মিন রুসুলিনা ওয়ালা তাজিদু লিসুন্নাতিনা তাহওয়িলা। এইভাবে যখন তেলাওয়াত করলেন, তেলাওয়াত যখন শুরু করলেন, আব্দুল কাদের জিলানী মায়ের গর্ভে থেকে শুনে শুনে 18 পারা কোরআনের হাফেজ পেয়ে বের হয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমার মা বোনরা যারা শুনছেন, এই ওয়াজগুলো আমল করেন। আপনার ছেলেকে নিয়ে আপনি পেটের মধ্যে নিয়ে আপনি কখনো টেলিভিশন দেখতে পারেন না, কথা বলেন ঠিক কিনা? যদি আপনি টেলিভিশন দেখেন, আপনি যদি বেপরদায় চলেন, ওই ছেলে দুনিয়ায় আসার পর যখন বড় হবে, আপনাকে ধরে ধরে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে আসবে, ঠিক কিনা বলেন?